বিপুল জনজোয়ারের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিল তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন 17টি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিজেপি দলের মনোনীত প্রার্থীরা। তেলিয়ামুড়া টাউন হলের সামনে থেকে 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের কর্মী সমর্থকেরা তেলিয়ামুড়া বিধানসভা এলাকার 7টি পঞ্চায়েতের 77 জন বিজেপি প্রার্থীদের নিয়ে এবং 5 জন পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীদের নিয়ে সুসজ্জিত রেলি দলীয় সজ্জায় সজ্জিত হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া ব্লকে মনোনয়নপত্র দাখিল করে। মনোনয়ন দাখিলের সময় বিজেপি মনোনীত প্রার্থীদের সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের সহসভাপতি নিতিন কুমার সাহা, সম্পাদক গোপাল বর্মন, বিজেপি নেতা সুমন ঘোষ, প্রজেশ সরকার, মধুসূদন রায় সহ অন্যান্যরা। 28 তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত আমার দুটা কনস্টিটিউয়েন্সি ছিল। এই দুটা কনস্টিটিউয়েন্সিতে 25টি জিপিবিসি ছিল। এই 25টি জিপিবিসিতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি স্কিম থেকে শুরু করে আমাদের বর্তমান সরকারের যে সমস্ত স্কিমগুলো রয়েছে, আমাদের 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়িকার মাধ্যমে বিভিন্ন স্কিমগুলো আমরা বিগত 5 বছরে আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। রাস্তাঘাট, জল থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘর, শৌচালয় থেকে শুরু করে আমরা মানুষের চাহিদা অনুপাতে আমরা বিগত 5 বছরে আমরা মানুষকে আমরা দিয়েছি। এখানে আমরা মহুচরা পঞ্চায়েতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তো মহুচরা পঞ্চায়েতে যখন আমরা শপথ বাক্য নেব, এরপরে ওই পঞ্চায়েত এলাকার আমার 7টি ওয়ার্ড, এই 7টি ওয়ার্ডকে মহুচরা পঞ্চায়েত বিগত সময়ে আবার মডেল ভিলেজ ঘোষণা হয়েছে। এই মডেল ভিলেজের কী কী পরিকল্পনা আমরা করব, যে 7টা ওয়ার্ডের যে জনপ্রতিনিধি আমরা সবাই মিলে এই এলাকাকে একটি আদর্শ নির্মূল গ্রাম হিসেবে আমরা চিহ্নিত করব, এই আশা ও বিশ্বাস নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে তো আপনারা নমিনেশন সাবমিট করলেন, তো জয়ের ব্যাপারে কতটা আশাবাদী রয়েছেন আপনারা বিজেপির প্রার্থী যারা রয়েছেন? আমরা 100% আমরা জয়ী হব।